আপনি আমাদেরকে জানান যে আল্লাহর পথ বলতে আসলে মূলত কি মিন করা হয়েছে এবং সে কোন কোন পথগুলো আল্লাহর পথ বলে? সাধারণ একটা প্রশ্ন। আল্লাহর পথ বলতে এখানে যেমন দেখেন ওলা তুকাত হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। ফিতনা থাকতে পারবে না, পৃথিবীতে শিরক থাকতে পারবে না, পৃথিবীতে জুলুম থাকতে পারবে না, পৃথিবীতে অরাজকতা থাকতে পারবে না, পৃথিবীতে দাসত্ব থাকতে পারবে না। এগুলোকে বলা হয়, এইগুলোর বিরুদ্ধে যারা লড়াই করবে অথবা মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা জিহাদ করবে, উদ্দেশ্য হবে নিজের বীরত্বকে সেখানে প্রমাণ করা নয়, উদ্দেশ্য হবে সেখানে অধিকারকে প্রতিষ্ঠিত করা। এটাকে বলা হয় ফি সাবিলিল্লাহ। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, যারা সবর করলো, সবরের উপদেশ দিল এবং সীমান্ত প্রহারায় নিয়োজিত থাকলো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা জ্ঞাপন করেছেন। সীমান্ত মানে একটা রাষ্ট্রের নিরাপত্তা এর মাধ্যমে নির্ণীত হয়, সীমান্ত যদি রক্ষিত থাকে। এই সীমান্ত রক্ষায় যেমন দেখেন সাইয়্যিদুশ শুহাদা যারা হামজা, এরপরে কারবালার এই যে প্রান্তরে শহীদ হলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু পরিশেষে আব্দুল উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রস্তাব দিয়েছিল যে আমাকে পাঠিয়ে দাও এখান থেকে, আমি কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমান্তে গিয়ে আমি সর্বশেষ জীবনের এই সময়টা আমি পার করতে চাই রাষ্ট্রের সীমানার পাহারা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের সীমানা অখণ্ড রাখা, রাষ্ট্রের সীমানাকে সুরক্ষিত রাখা, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইসলামে গ্রহণ চমৎকার করে বলছিলেন। তো দ্বীনের জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে শহীদ বলা হয়েছে। আর কোন কোন কাজগুলো রয়েছে যেগুলোতে মূলত শহীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে বলে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যদি আমাদের এই ব্যাপারে কিছু জানান? চমৎকার। একটা হলো মর্যাদা, আরেকটা হলো সরাসরি শহীদ। একটা হলো মন্ত্রীর মর্যাদা, আরেকটা হলো সরাসরি মন্ত্রীর পদবি বা আসন অলঙ্কৃত করা। তাহলে যারা প্রত্যক্ষ যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হলো অথবা যুদ্ধের ময়দানে তার মৃতদেহ পাওয়া গেল, তারা হলো প্রকৃত শহীদ। আর এই শহীদের মর্যাদা লাভ করবে এমন কয়েক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি, যে তার সম্পদ রক্ষায় শহীদ হবে, নিহত হবে, সেই শহীদ। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সে শহীদের মর্যাদা অর্জন করলো। যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল সে ব্যক্তি শহীদের মর্যাদা অর্জন করবে। যে ব্যক্তি কোনো ভূমি ধসে অথবা বাড়িঘর ধসে মারা গেল শহীদের মর্যাদা অর্জন করবে। যে ব্যক্তি তার রক্তের প্রতিশোধের জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে। যে ব্যক্তি তার সম্মান রক্ষার জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে। যে ব্যক্তি নিজের জীবনকে রক্ষার জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে। যে ব্যক্তি তার অধিকার প্রতিষ্ঠায় মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে। এই জাতীয় ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভ করবে মর্মে হাদিসে ঘোষণা করে দিয়েছেন। জি, আমরা বাকি কথাগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা।